নমস্কার বন্ধুরা, জানলে সহজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে স্টেট ব্যাংকের এটিএমের পিন কার্ড অনলাইনে পিন নাম্বার অনলাইনে কীভাবে আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, তো আমি ইন্টারনেট ব্যাংকিং করি, আমার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো আমি টাকা তুলতে গিয়েছিলাম একটু আগেই। তো আমি কিছু কারণে কেন বুঝতে পারছি না, আমি পিন নাম্বারটা আমি ভুলে গেছি। তো এখন আমি সেটাই দেখাবো আপনাকে যে ইন্টারনেট ব্যাংকিং থাকলে কী সুবিধা। আপনি এর আগে ভিডিও আমি বানিয়েছি, আপনি হয়তো দেখেননি। তো যাই হোক, আমি আবার একটা বানিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন যে কীভাবে অনলাইনে স্টেট ব্যাংকের এটিএমের পিন আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি চলে যাব গুগল ব্রাউজারে। ঠিক আছে, গুগল ক্রোমে এখানে যাওয়ার পরে আমি প্রথমেই এখানে লিখব SBI, গিয়ে এখানে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে আমি সেই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো, সেটা দেওয়ার পরে আমি এখানে লগ ইন করবো। তো আমি একটু পাসওয়ার্ডটা দেখে নিই বন্ধুরা। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর লগ ইনে ক্লিক করে দিন। এখানে কন্টিনিউ লগ ইনে ক্লিক করে দিন। এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিতে। ঠিক আছে, তো আমি এখানে ইউজার নেম দিয়ে দেবো। ওকে, এবার আমি পাসওয়ার্ড দেবো। ওকে, আমি পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি লগ ইনে ক্লিক করব। তো আমি ইন্টার দিয়ে দিলাম। দেখুন আমি লগ ইন হয়ে গেছি। এবার ফার্স্ট এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এবার প্রথমে আপনি কী করবেন, এখানে যান সার্ভিসে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি দেখুন এখানে এটিএম কার্ড সার্ভিসেস বলে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিন। আপনি এটা মোবাইল থেকেও করতে পারবেন, গুগল ক্রোমে গিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন এটিএম পিন জেনারেশন বলে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ইউজিং একটা অপশন দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড। ঠিক আছে, মানে এটিএম পিন জেনারেশন করতে গেলে আপনাকে দুটোর মাধ্যমে আপনাকে লগ ইন হতে হবে। তো এটা ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করার পরে আপনাকে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আপনাকে এটা যে ইউজার প্রোফাইল পাসওয়ার্ড আছে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে, সেখানে দিয়ে আমি এটা চার্জ করবো না, আমি ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো। ঠিক আছে, তো আমি এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমি যে প্রোফাইল পাসওয়ার্ডটা আছে আমার, সেই প্রোফাইল পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তো আমি প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি সাবমিট করে দেবো। তো দেখুন আমি সাবমিট হয়ে গেছি। অ্যাকাউন্ট আছে এখানে, তো আপনার হয়তো একটা অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, এটা অ্যাকাউন্ট, যেটা ব্রাঞ্চের অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক করার পরে এখানে ঠিক আছে, কন্টিনিউ করার পরে যে ডেবিট কার্ডটা আপনার এখন বর্তমানে অ্যাক্টিভ আছে, যখন এখানে অ্যাক্টিভ আছে এখানে, তো আমি এখানে ক্লিক করে দেবো। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনি, এগুলো আমার আগেরগুলো পুরনো ব্লক হয়ে গেছে, এগুলো বা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার কারেন্ট ডেবিট কার্ড বা এটিএম কার্ড। তো এটা আমি এখানে সিলেক্ট করে নেবো। করার পরে আমি এখানে সাবমিটকে ক্লিক করে দেবো। সাবমিট ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে আপনি আপনার ইচ্ছা মতো দুটো সংখ্যা এন্ট্রি করুন। যে মানে আপনার ইচ্ছা মতো দুটো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যা, টোটাল 4টা সংখ্যা হবে। দুটো সংখ্যা আপনি এখানে এন্ট্রি করবেন, আর দুটো সংখ্যা আপনাকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে স্টেট ব্যাংক থেকে দুটো সেন্ড করে দেবে। তারপরে আপনাকে আপনার দুটো নাম্বার আর যেটা পাঠিয়েছে আপনাকে স্টেট ব্যাংক থেকে, সেই দুটো নাম্বার পরে, ওই দুটো আপনার দুটো নাম্বার আগে, আর ওই স্টেট ব্যাংক থেকে যেটা আপনাকে পাঠাবে মোবাইল নাম্বারে সেটা পরে। এই 4টা নাম্বার আপনাকে পরে এন্ট্রি করতে হবে। তো আপনাকে কত দেখে দিচ্ছি, আমি যে কোনো দুটো সংখ্যা আমি এখানে 0 থেকে 9 পর্যন্ত আমি সংখ্যা একটা চয়েস করে নেব। তো আমি এখানে ঠিক আছে, আমি 25 সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে সাবমিট ক্লিক করে দেবো। ওকে, সাবমিট ক্লিক করার পরে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ঠিক আছে, এখানে বলছে এন্টার 4 ডিজিট অফ নিউ পিন। ঠিক আছে, তো আমার দেখুন, ওকে, আমার রেজিস্টার মোবাইল নাম্বারে স্টেট ব্যাংকের তরফ থেকে
ওরা যে কোনো দুটো নাম্বার পাঠিয়েছে, ঠিক আছে। এই যে আমি 25টা এন্ট্রি মানে 25 এখন যে এন্ট্রি করলাম সেটা কিন্তু আসবে না, ওরা ওখান থেকে আলাদা একটা দুটো নাম্বার পাঠাবে, যে কোনো দুটো নাম্বার। তো আমাকে দিয়েছে, আমি আপনাকে বলবো না সিকিউরিটি পারপাসে। তো আমি এখানে 4টা সংখ্যা একবার দিয়ে দেবো, ঠিক আছে। আমি যেমন 25 দিলাম, যেটা সেই 25 কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যেটা আমাকে স্টেট ব্যাঙ্ক থেকে পাঠালো সেটা আমি এখন দিয়ে দেবো, ওকে। তো আমি যেটা দিয়েছি সেটা প্রথমে দিলাম, মানে 25 যেটা আমি দিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম, আর আমাকে যেটা স্টেট ব্যাঙ্ক থেকে পাঠিয়েছে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে সেটা আমি কিন্তু পরে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে, যে কোনো দিলে কিন্তু চলবে না, ঠিক আছে। তো আপনি যেটা দিয়েছেন সেটা প্রথমে দিতে হবে, আর যেটা ব্যাঙ্ক থেকে পাঠিয়েছে সেটা আপনাকে পরে দিতে হবে। তারপর এখানে নিচে দেখুন সাবমিট অপশনটা আছে, এই সাবমিট অপশনটা আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখুন এখানে নিউ এটিএম পিন নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, এবং আমার পাশাপাশি আমার মোবাইল নাম্বারও চলে আসছে যে ডিয়ার কাস্টমার ইউর ডেবিট কার্ড পিন হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড, ওকে। তো দেখুন আমি খুব সহজেই একটা নতুন একটা এটিএমের পিন কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা, তৈরি করে নিয়েছি। তো আপনিও পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, আমি একটু ভাঙিয়ে আপনাকে ডিটেলসে বললাম বন্ধুরা, যে কোনটা কখন আগে দেবেন, কোনটা কীভাবে আসবে, কোনটা কীভাবে আপনাকে পাঠাবে, ঠিক আছে বন্ধুরা। তার জন্য আপনার কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, যে কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তো আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন আপনি দেখতে পারেন, ঠিক আছে বন্ধুরা। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন হিট করবেন, সঙ্গে থাকবেন, এবং চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন হলে মনে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। কমেন্টে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ।